যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই দেহ ভাণ্ডারে। যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার কি এই দেহ মন্দিরে। তাহলে সাধারণ মানুষ সাধনা করে সাধক থেকে মহাসাধকে পরিণত হয় এই মানব। স্বামী বিবেকানন্দের জন্ম, গিরিজানন্দের জন্ম, স্বরূপানন্দের জন্ম, লোকনাথ বাবার জন্ম, নাম জানা অজানা সমস্ত সাধু সন্ন্যাসীদের জন্ম এই মায়েদের কুল থেকে। সমস্ত অবতারের জন্ম এই মানব জাতির জন্ম আমার এই মায়েদের কুল থেকে। তাহলে শ্রীকৃষ্ণের এই শ্লোকের অর্থ কি? এই শ্লোকের অর্থ হচ্ছে আমার দেহের ভিতরে 6টা রিপু বসবাস করে। কি? কামদেব, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য। তাদের প্রত্যেকের কিন্তু স্বধর্ম রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা গাছপালা, তরুলতা, পশু পাখি প্রত্যেকে যে যার স্বধর্ম পালন করে। একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, গুটি কয়েক সাধু ব্যতীত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ তার স্বধর্ম পালন করে না। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ তার স্বধর্ম পালন করে না। শুধু গুটি কয়েক সাধু তার স্বধর্ম পালন করে। কিভাবে? সূর্য পূর্ব গগনে উদয় হয়, পশ্চিম গগনে অস্ত যায়। সূর্য তার কিরণ দিয়ে যাচ্ছে। মানুষে মানুষে ভেদাভেদ করে না। সূর্যদেব এই কথা বলে না আমি মুসলিমদেরকে সূর্যের কিরণ দেব না, সুর বাটপার সিটার যারা তাদেরকে আমার সূর্যের কিরণ দেব না। সূর্যদেব এই কথা বলে না, সকলকে অকাতরে সূর্যের কিরণ দিয়ে যাচ্ছে। আমার চন্দ্রদেব চাঁদের কিরণ দিয়ে যাচ্ছে, যে চন্দ্রের কিরণে রাত্রিবেলাতে গাছপালা তরুলতার বৃদ্ধি পায়, আর এই শাক সবজি খেয়ে মানব জাতি বেঁচে আছে। চন্দ্রদেব তার স্বধর্ম পালন করে যাচ্ছে। বৃক্ষ তার স্বধর্ম পালন করে যাচ্ছে। বৃক্ষ মানব জাতিকে অক্সিজেন দিয়ে যাচ্ছে, আর এই অক্সিজেন পেয়ে জীবজগৎ মানব জাতি বেঁচে আছে। যদি বৃক্ষ তার অক্সিজেন না দিত, এই মানব জাতি বেঁচে থাকার, জীবকুল বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। আমার মাতা বসুমতী মাতা ভূমিতে যদি ফসল না ফলতো, বসুমতী মাতা ভূমিতে যদি জীবজগৎ খেয়ে বেঁচে থাকার জন্য ফসল না ফলতো, তাহলে জীবজগৎ বেঁচে থাকতো না, মহামারী লেগে যেত। প্রত্যেকটা জীবজগতের গাছপালা তরুলতা পশু পাখি প্রত্যেকে যে যার স্বধর্ম পালন করে যাচ্ছে। কিন্তু মানুষ যে কথা দিয়েছিল ভগবান নারায়ণের কাছে, এই জম্বুদ্বীপে এসে কি করবে? মানব জাতি তার স্বধর্ম পালন করছে না, অধর্ম করে যাচ্ছে। আর এই অধর্মের জন্য আমরা ত্রিতাপ জ্বালা ভোগ করছি। যেটা আমার গুরু ভ্রাতা সুরঞ্জিত রুদ্র একটু আগে বলেছিল গুরু বন্ধনায়। কি বলেছিল? ত্রয় তাপহরে তব নাম গুণে গুরু দেব দয়া কর দিনজনী। গুরুদেবের নামের গুণে ত্রিতাপ জ্বালা পর্যন্ত দূর হয়। যে মানব জাতি ত্রিতাপ জ্বালা ভোগ করছে, প্রত্যেকটা ঘরে ঘরে দ্বন্দ্ব, প্রত্যেকটা ঘরে ঘরে কলহ, বাড়িয়ে বাড়িয়ে ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া, ভাইয়ে ভাইয়ে মিল নেই, ভাইয়ে বোনে মিল নেই, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে শুধু দ্বন্দ্ব, জ্বালা, যন্ত্রণা। আর এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে একটাই ব্রহ্মাস্ত্র, সেটা হচ্ছে কি? গুরু নাম। তাহলে আমরা কি করব? আমার দেহের ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য রয়েছে, এই রিপুগুলার অধীনে আমি থাকবো। এই রিপুগুলার অধীনে আমি থাকবো না, আমার অধীনে রিপুগুলা চলে আসবে।
সাধারণ মানুষ সাধনা করে, সাধক এই রিপুগুলাকে তার অধীনে নিয়ে আসে। সাধক কোনোদিন রিপুর অধীনে যায় না। তাদের সকলের স্বধর্ম ত্যাগ করিয়ে সাধকের যে স্বধর্ম, পরম ব্রহ্মকে, পরমাত্মাকে জানা জানা উপলব্ধি করার নাম হচ্ছে সাধনা। সেই সাধনা গিরিজানন্দ গিরিবালক বাবা মহারাজ যেমনি করেছিল। তাই সময় স্বল্পতার কারণে আমি অনেক কথাই অমৃতময় তত্ত্ব কথা বলার মতন ছিল, বলতে পারি নাই। বলার অনেক ইচ্ছে ছিল, তারপরেও আমার বলায়, আমার ভাষায়, আমার কথায় কারণ